কিন্তু এখন তো This দেখতেছি না, call is মনে হয় now মানে being চলে গেছে। recorded. হ্যাঁ, আমার উনি দ্বিতীয় নাম্বারে জয়েন হয়েছিল, তখন নাই, দেখছি বাইর হয়ে গেছে। সারা বাংলাদেশের সব লোডশেডিং ওই দিকে। আজকে তো লোডশেডিং এর কথা না, কত সুন্দর দিন চলছে। আচ্ছা আমিন ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো, মুক্তাদি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার হুকুম কি? কোন মাযহাবে কি দৃষ্টিভঙ্গি? আসেননি? আমাদের দৃষ্টিভঙ্গিতে এই দুইটা আস্তে আস্তে পড়তে হবে, তাওয়াজ্জুদ এবং তাসমিয়া দিয়ে আস্তে আস্তে পড়তে হবে। বুঝে বলতে হবে, আর একটু সময় নিয়ে বলেন। প্রশ্নটা আবার বলেন উস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাউয ওয়াত তাসমিয়া, মুক্তাদি ব্যক্তি পাঠ করার হুকুম কি? আমার কোন মাযহাবের কি দৃষ্টিভঙ্গি? বুঝতে পারছেন? ঠিক আছে, কেউ বললেন না, আমি যাকে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম ধরে প্রশ্ন করলে অন্যরা কেউ উত্তর দিন না। প্রত্যেক রাকাতে পড়তে হবে না, কিন্তু একদম প্রত্যেক প্রথমে পড়তে হবে আস্তে আস্তে। প্রথম প্রশ্ন ক্লিয়ার, উত্তর ক্লিয়ার করতে হবে যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ তাউজ তাসমিয়া মুক্তাদির জন্য পড়ার বিধান কি। এখন দ্বিতীয় রেখা তৃতীয় রেখা এটা প্রশ্নটা পরে আসবো। বুঝলে গেছেন না? ব্যস্ত মানুষ তো। মুক্তাদি তো কেরাত পড়বে না ইমামের পেছনে, সেক্ষেত্রে তার তো তাউযুবিল্লাহ বা বিসমিল্লাহ বলার কোনো আসবে না। হ্যাঁ, আর কে পারবেন বলেন? এই এখন যে পড়া বলছেন নামটা কি? ইসমাইল। ইসমাইল নামে যদি বললা যায় কি, সামনে তো সব ইসমাইল আলাইহিস সালামের কাহিনী। হ্যাঁ, একবারে আমার একটা প্রশ্ন যাচ্ছে পড়া সম্পর্কে, পরে বলবো। হ্যাঁ, একটা উস্তাদ, একটা স্মরণ হচ্ছে আমাদের যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে 4টা বাক্য শুধু ইমাম সাহেব নীরবে পড়বে, তাহলে আমাদেরকে বলতে হবে না? আমিন ভাই, আপনি হঠাৎ করে খেয়াল হারায় ফেলছেন। আসলে মূলত তাউজ ওয়াত তাসমিয়া মাযহাবে হানাফি মাযহাব এবং মালিকি মাযহাবে এক এক একমত। একমত বলতে কি, একটা কৌল। মালিকি মাযহাব কিন্তু ভিন্ন আছে। হচ্ছে মালিকি মাযহাবে বিভিন্ন মাসআলাতে একাধিক কৌল পাওয়া যায়। এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা বড় একটা বৈশিষ্ট্য। আমাদের মাযহাব অনুযায়ী তাউজ ওয়াত তাসমিয়া এগুলো হলো কেরাতের তাবে। মুক্তাদির উপর কেরাত পড়া যেমন ভাবে নিষেধ, ওই কেরাতের তাবে হওয়ার কারণে তাউজ তাসমিয়াও আমাদের মাযহাবে মুক্তাদির জন্য নিষেধ। হয়তো আপনি খেয়াল হারিয়ে ফেলছেন, বলতেন যেটা বলছেন আস্তে আস্তে বলা কোনটা, যে তাউজ তাসমিয়া এগুলো মূলত এখানে আস্তে আস্তে যেটা বলছেন, এগুলা কিছু হলো ইমামের সাথে সম্পর্কিত, কিছু মুক্তাদির সাথে সম্পর্কিত। যেমন ইমামের সাথে সম্পর্কিত তাউজ তাসমিয়া দুইটা, এরপরে আর কি কি, তাহমিদ আমিন, এবং আমিন। আমিন, এরপরে ওই যে রাব্বানা লাকাল হাম, এটা তো হাদিসে রাসূলুল্লাহ বাক্য দিয়ে দিয়েছেন, এটা কার পাঠে পড়ছে? ইমাম সাহেবের না মুক্তাদির? ইযা ক্বালা আল ইমামু সামি আল্লাহ, ও এটা আজকে পড়াইমু, আজকে পড়া, এটা পড়া হয় না। হ্যাঁ, জি জি, জি, ঠিক আছে। তো ওইগুলো আমাকে তো বলতে হবে না। হুজুর আমার একটা জিজ্ঞাসা ছিল হুজুর। বলেন। জিজ্ঞাসাটা হলো, এখানে একটা বাসে যে ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ বলছেন যে আন্নাহু লা ইয়াতি বিহা ফি আউয়ালি কুল্লি রাকাতিন কাত্তাউনসু, যে বিসমিল্লাহর মতো প্রত্যেক রাকাতে ওই তাওজু এর আউযুবিল্লাহ। মতো বিসমিল্লাহ, হ্যাঁ তাওজুর মতো বিসমিল্লাহ প্রত্যেক রাকাতে শুরুতে বলবে না। দেখেন স্যার, তাআজ্জু অর্থাৎ এটা কি প্রত্যেক রাকাতেই কি হলো তাআজ্জু পড়ার কোনো ছিল, বিধান ছিল না কিনা? না না, এটা আপনি ফেসলা এজেন্ট প্রশ্ন। এটা বলছেন কি,
যে বিসমিল্লাহ যেভাবে পড়া হয় প্রতি রাকাতে রাকাতে এইভাবে আউযুবিল্লাহটা আনবেন না। কারণ কি কোরআন তেলাওয়াত না, এটা তেলাওয়াতের সাথে সম্পর্কিত। দেখেন স্বাভাবিক তেলাওয়াতেও কিন্তু বিসমিল্লাহ বললে আদায় হয়ে যায়, বুঝছেন? না, তেলাওয়াতের হুজুর, শুরুতে এই জায়গাতে আমার আমার এখানে প্রশ্ন আসছে যে যে প্রত্যেক রাকাতে যে বিসমিল্লাহটা পড়তেছে, এখানে হচ্ছে একটা কা যুক্ত করছে, কাত তাআজ্জু, অর্থাৎ তাআজ্জুর ন্যায় বিসমিল্লাহ প্রত্যেক রাকাতে পড়বে না। লা ইয়াতি বিহা, প্রত্যেক রাকাতে বিসমিল্লাহ পড়বে না। ফি আউয়ালি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতের প্রথমে কাত তাআজ্জু, যেমন তাউজুর মতো, অর্থাৎ আউযু বিল্লাহি যেমন বিসমিল্লাহর মতো। ওইটাই মাসালা হইলো কি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ প্রত্যেক রাকাতে ওই যেমন ভাবে আউযুবিল্লাহ পাঠ করা হয় না, ঠিক তদ্রূপ ভাবে এখানে মাসালা হলো, মূল মাসালা তো এটা না, এটা তো ওনার একটা মত। এরপরে আর একটু পরে দেখেন, বলছেন না যে এহতিয়াতান পড়তে হবে। প্রথম কথা বলছেন যে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ। আউযুবিল্লাহ যেমন ভাবে প্রত্যেক রেখাতে পাঠ করা হয় না, ঠিক তদ্রূপ ভাবে বিসমিল্লাহটাও প্রত্যেক রেখাতে পাঠ করা হবে না। এটা হলো একটা কোণ, বুঝছেন? পরবর্তী অংশে কি বলছেন, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি ক্লাসও বলে দিছি যে আমাদের মাযহাবটা এটার উপরে প্রতিষ্ঠিত এবং এটার উপরে আমল, যে তারা বলছেন কি ইহতিয়াতান প্রত্যেক রেখাতেই পড়বে, বুঝছেন? তাহলে তো আর প্রশ্ন থাকে না। ও, হচ্ছে আপনি যেটা এটা। প্রশ্ন করছেন এটা হলো ওনার একটা কোল, আর আরেকটা কোল হলো কি এহতিয়াতান, ওই যে একটু আগে পড়া বললো না, এহতিয়াতান প্রত্যেক রেখাতেই পাঠ করবে। কোথায় এবারটা দেখায়, আমি দেখায় দিই, কয় পৃষ্ঠা? হুজুর হুজুর বুঝছে, এবার বুঝছে। এটা বলতেছে যে তাআজ্জু যেমন প্রত্যেক রাকাতে রাকাতে পড়া হয় না, ঠিক তেমনি বিসমিল্লাহও এটা প্রত্যেক এটা ইসে একটা পড়বে কোল। না। এটা একটা কোল। আর দ্বিতীয় কোল যেটার উপর আমাদের শায়খে এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মোহাম্মদ সাহেবানদের রহমতুল্লাহ, হ্যাঁ, আর সাহেবানদের একটা এহতিয়াতান, ফতুয়া হয়েছে। উম, এখন সাহাবাইন তাদেরকে বলা হয় না, ইমাম আজম আর ইমাম আবু হানিফা। সাহাবাইন তো আবু ইসমাল মোহাম্মদ আছেন, আর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তারা দুজন বলতেছেন কি পরবর্তী কৌলে যে এহতিয়াতান পাঠ করবে। তাহলে তো এখানে মূল বিষয় দাঁড়াইলো কি, কেউ যদি সাইডা দেয় সমস্যা নাই, আর ভালো হইলো সতর্কতার সাথে পড়া। সতর্কতামূলক সাথে পড়া। ঠিক আছে, আর কোনো বিষয় হুজুর, আসেনি? ঠিক আছে, সমস্যা নাই, যে কোনো সময় যে কোনো ইবাদতে ঝামেলা লাগলে বলবেন। এই ইসমাইল, আপনি কি করেন? মাদ্রাসায় লেখাপড়া করছেন? ইসমাইল কোন ক্লাস পর্যন্ত? জি, বুঝি নাই কথাটা। মাদ্রাসায় লেখাপড়া হয়েছে? জি, কওমি না আলিয়া? হেদায়েতুন না পর্যন্ত পড়ছিলাম। কমিতে কিতাব কানাই আর আলিয়াতে আলিমে পড়তেছি আর কি। আহ, দেখ মাশাআল্লাহ, সুন্দর পড়া বলছেন, থাকবেন নি? আর কতদিন আছেন? ইনশাআল্লাহ দারুল হাদিস পর্যন্ত। তারপরে যদি ইসলামী বিভাগ করেন ইনশাআল্লাহ সেটা করার চেষ্টা করব। ওইভাবে না, যদি আল্লাহ যে যতদিন আছে ততদিন ইনশাআল্লাহ নিয়ত আছে, হ্যাঁ? ইনশাআল্লাহ। আল্লাহ, পড়ার কি ভালো আছে। সুন্দর হয়েছে পড়া, কিন্তু জি। সমস্যা হইলে ওইদিকে তো নেট থাকে না, আর ওইদিকে কারেন্ট থাকে না, সমস্যা একটাই। এইদিকে হচ্ছে যে প্রায় অনেক সময় কারেন্ট থাকে না, দেখা যায় কি যে পুরো দিনের ভিতরে কারেন্ট থাকে না, সেই জন্য মনে করেন যে জানি তো, ফজর সময় উঠলে মোবাইলটা চার্জে লাগাই দিয়ে রাখি, তারপরেও দিন শেষে মিলাইতে পারি না গিয়া। আমি আমিও তো এই এলাকার মানুষই, আমি জানি না ওই সমস্ত এলাকায় কি হয় না হয়। আমার বাড়ি তো একটু শহর সাইডে, আর আপনার ওইদিকে হলো অনেক দূরে। জি, ওই সমস্ত অঞ্চলে কারেন্ট নিলে আর দিতে চায় না। আচ্ছা যাক, এরপরে চেষ্টা করবেন সারাদিনের যে সময় কারেন্ট আসে, যে ক্লাস টাইমের জন্য কমসে কম। আহ, ইনশাআল্লাহ। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويخفون قال ويخفونها لما روينا من حديث ابن مسعود رضي الله تعالى عنه ولأنه دعاء فيكون مبناه على الإخفاء والمد والكسر فيه وجهان
والتشديد فيه خطأ فاحش। ছোট্ট একটা ইবাদতের মাধ্যমে মুসান্নিফ রাহিমাহুল্লাহ একটা মাসআলা বর্ণনা করছেন, ওয়ায়াখফুনাহা। এর আগে আমরা কি আলোচনা করে আসছি? আমিনের বিষয়। আমিন নিয়ে। আমিন নিয়া। এখানে আমাদের মাযহাব অনুযায়ী আমিনটা আস্তে বলতে হবে। কেন বলতে হবে? বলতেছেন যে লিমা রাওয়াইনা, আমরা যা বর্ণনা করছি ওই দলিলের ভিত্তিতে। কি বর্ণনা করছিলাম? ইবনে মাসউদ আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহু মাসউদের তাআলা একটা আনহু হাদিসে থেকে বর্ণিত একটা হাদিস, যেই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আমিনটা আস্তে বলার জন্য বিস্তারিত আছে। আমরা ওই সমস্ত বিষয়ে জগবাজাটিতে আমরা যাব না। অনেক দলিল আদিল্লা আছে যে আস্তে আমিন বলার, বুঝছেন? যাই হোক, এটা হলো আমাদের দলিল। এখন আকলি দলিল, নকলি দলিলের পিছনে আকলি একটা দলিল পেশ করছেন। আমিন শব্দের অর্থ কি? আল্লাহ আপনি কবুল করেন। তো এটা দোয়া কবুল না? করুন। দোয়া, দোয়া, এটা হইলো এটা দোয়া। কিন্তু দোয়া। এখন দোয়ার ক্ষেত্রে মৌলিক নীতি হইলো দোয়াটা আস্তে আস্তে হইলে ভালো হয়। لأنه دعاء فيكون مبناه على الإخفاء। আর আমিনটা হলো দোয়া, আর দোয়া হবে কেমন? দোয়ার ব্যক্তিটা হলো আলাল ইখফা, গোপন গোপনীয়তার গোপন। উপর ভিত্তি করে। যে মুসা আলাইহিস সালামের দোয়া সম্পর্কে, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম, তাদের দোয়াটাও জাকারিয়া আলাইহিস সালামের দোয়া সম্পর্কেও কোরআনে আসছে কি নিদাআন খাফিয়া, যে সন্তান হয় না। কিন্তু কিচ্ছা তো জানেন, জাকারিয়া আলাইহিস সালামের অনেক বয়স, ইতিহাসে তারতম্য বিভিন্ন ভিন্নতা আছে। মোটামুটি প্রায় ৮০-র ঊর্ধ্বে সব রেওয়ায়েতে সন্তান হয় না। নিজেই অক্ষমতা পেশ করছিলেন যে আল্লাহ, দোয়া করার পরে আবার নিজেই বলছিলেন যে কিভাবে হইব, আমার স্ত্রী হইলে কি বাঞ্জা, আল্লাহ, এরপরে আমার আমার হাতটি শরীরে বড় হয়ে গেছে। হ্যাঁ, সূরা মারিয়ামে আছে হুজুর, সূরা মারিয়ামের হ্যাঁ, প্রথমেই আছে। এমন বুড়া হইছি আমি, আল্লাহ একবারে সব শেষ, ব্যাখ্যা অনেক আছে। তো এই দোয়া ফলাফল পাইছিলেন কি? আল্লাহ তাআলা নিজে সুসংবাদ দিয়েছেন। ওই দোয়াটা কিরকম আছিল? আল্লাহ তাআলা বলছেন নিদাআন খাফিয়া। তাহলে দোয়ার আদব হইলো আস্তে আস্তে দোয়া করা। তাহলে আমিন একটা দোয়া, তাহলে যুক্তি এবং কোরআন এবং হাদিসের আলোকে যুক্তিতে, এমনকি এটা তো নকলি আকলি দলিল হয় না, এটা তো আবার কোরআনের কোরআন থেকে চয়ন করা, যে যে দোয়াটা হয় গোপনে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ফলাফল দিচ্ছেন, অলৌকিক ফলাফল, যেটা অস্বাভাবিক। সুতরাং এই দিক বিবেচনায় এই দোয়াটাও আস্তে আস্তে হওয়াটাই দাবি রাখে। এজন্য আমরা বলি কি যে আস্তে আস্তে বলো। এমন ভাবে আমিন বললো যে মসজিদ পর্যন্ত খাইফে উঠে বোঝা যায় যে মনে হয় মসজিদের ছাদই ভেঙে যাব। এই ধরনের কোনো হাদিস নাই, বুঝছেন? এই চিৎকার করে আমিন বলার কোনো হাদিস নাই। ইখফা আর জেহের, জেহের কোনটা? যে উচ্চ সুরে বলা, এটা এমন উচ্চ সুরে বলে যে এটা উচ্চ সুরের মাত্রা পার হইয়া এটা আপনার অতিরঞ্জন এবং ফিতনা ফাসাদে চলে যায়। বুঝছেন? এক দুইটা যদি মাঝে মাঝে দেখেন যে আমিন জুড়ে বলতে চায়, এমন জুড়ে আমিন বলে যে তার গলার রগ নিচিরে ভাগে, এটাও আশঙ্কা থাকে। বুঝছেন? এগুলা দোয়ার আদবের খেলাফ। হ্যাঁ, হাদিসও আসছে, এটা তো আমরা উত্তর দিছি যে এটা মানুষকে বোঝানোর জন্য, মানুষকে তালিম দেওয়ার জন্য। ওয়াল মাদ্দু ওয়াল কাসরু ফিহি ওয়াজহানে, দুইটা সূরত আছে। ফিহি, হি জমিরের মার্জা কোন দিকে বলতে পারবেন না কেউ? দোয়া হুজুর। মাশাআল্লাহ, কে বলছেন? আমি হুজুর। ওই ওই যে আমিনের দোয়া, আপনার নামের সাথে তো মিল আছে ভাই, এ কারণেই তো বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, তাইলে আমিনটা এটা দুই ভাবে পড়া যায়।
একটা হইলো লম্বা করি, আর একটা হইলো কি খাটো করি। খাটো করে। আমিন, 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 দুইটা সিস্টেম। এই দুই পদ্ধতিতে পড়া যায়, কিন্তু আরেকটা পদ্ধতি আছে যেটা খাতাউন ফাহিশুন, মারাত্মক ধরনের ভুল। সেটা কোনটা? ওয়াতাসদীদু ফিহি। তাসদীদ। আমিন, আমিনের মধ্যে তাসদীদ লাগাইলে কি হয়? আমিন, আমিন, ওইভাবেই তো হয়। তো এটা চূড়ান্ত পর্যায়ে একটা ভুল, এখানে তাসদীদ লাগানো যাবে না। তাহলে এখান থেকে আমরা পাইলাম কি? দুইটা কথা পাইলাম। একটা হইলো আকলি দলিল, আর একটা হইলো নকলি দলিল। যদিও আমরা বলি, কিন্তু এই নকলি দলিলের উৎসটাও কোরআন আর হাদিস। সুতরাং এটা নকলি দলিলের পর্যায়ে বলতে হয়। এরপরে আমিনটা লম্বাও করা যায়, খাটোও করা যায়, কিন্তু তাসদিদ দিয়ে পড়া যায় না। ওটা বুঝে আসছে? হুম, আচ্ছা, এরপরে দেখুন ثم يكبر ويركع وفي الجامع الصغير ويكبر مع الانحطاء لأن النبي صلى الله عليه وسلم يكبر عند كل خفض ورفع ويحذف التكبير حذفا. এখন আরেকটা মাসালা বর্ণনা করতেছেন। এত সময় আমরা কোন জায়গাতে আসলাম? আমিন বলার প্রেক্ষাপটে আসলাম। আমার আমিন বলা শেষ, এখান থেকে কেরাত হবে। কেরাতের পরে কোথায় যাব? রুকু। রুকুতে যাব। এরপর বলছেন ওয়াসুম্মা ইউকাব্বিরু ওয়া ইয়ারকাউ, অতঃপর তাকবীর বলবে এবং রুকুতে যাবে। দেখেন বিভিন্ন মসজিদে কিন্তু আমি লক্ষ্য করছি অনেক জায়গাতে ওরা রুকুতে যাওয়ার পরে আল্লাহু তাকবীর আকবার বলে। বলে। আর দেখছেন না আপনারা এমন? এগুলো তো দেখছি, এগুলো দেখছি, মানে রুকু ওনাকে ইমাম থেকে সাহেবের উঠার নামাজ পরে পড়াইছে। দাঁড়ানোর কাছাকাছি যাইয়া কি করে? আল্লাহু আকবার বলে। তাকবীর বলে। ফতোয়ার কিতাবে, বিভিন্ন কিতাবে এটা নিয়ে বিভিন্ন কথা আছে। যারা করে তারাও একটা যুক্তি আছে। তবে আমাদের আসলাফদের লিখিত যে ফতোয়া কিতাবাদি আছে, তারা যখন থেকে ওঠা শুরু করবে তখন থেকে কি করবে? তাকবীর বলবে। তাকবীর শুরু হবে, তাকবীর দিবে। জি, তাহলে তাকবীর বলবে এবং রুকু করবে। এটা জামে সগীরের মধ্যে বর্ণিত হয়েছে। ওয়ায়ুকাব্বিরু মাল ইনহিতাই, ঝুঁকা অবস্থায়, নত অবস্থাতে তাকবীর বলবে। নত হওয়ার সাথে তাকবীর বলবে। বুঝছেন? নত হওয়ার পরে নয়, সাথে। সাথে আর পরে দুইটার পার্থক্য তো আছে অবশ্যই। এগুলো সঙ্গে 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 এই তো রুকুতে যাবে এবং বলতে বলতে যাবে, আবার বলতে বলতে উঠবে। এমনটা কেন? এটা কি আমাদের মন গড়া? না। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ইনদা কুল্লি খাফসিন ওয়া রাফইন, নবীজি প্রত্যেক উঠা বসায় কি বলতেন? তাকবীর বলতেন। তো এখন যদি উঠার পরে যে তুমি তাকবীর শুরু করলা, এটা নবী অনুসরণের হইল না অনুসরণের বিপরীত হইল? বিপরীত হলো। বিপরীত হয়ে গেছে। যারা করে তাদের একটা যুক্তি আছে, ওই যুক্তি দিয়ে গেলে পরে আমার মেন পাওয়া চলে যাবে অন্যদিকে। এই জন্য আর ওইদিকে যাচ্ছে না। আমরা যা পাইছি তাই পড়বো। আর যা পাইছি এটা গ্রহণযোগ্যতার ব্যক্তি হলো রাসূলুল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইয়াহযিফুত তাকবীর, এবং দেখেন নিচে লেখা আছে যে মুরাদু বিল হাসফিল কাসরি, যে এখানে হযফ মানে বিলুপ্ত করা, আর এখানে বিলুপ্ত করার মর্মার্থ হচ্ছে কসর করা, তাকবীরটারে খাটো করা, ছোট সংক্ষিপ্ত করা, করবে। সংক্ষিপ্ত। হাসফান। এখন দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে কিন্তু, যেটার কারণে যদি কোনো মানুষের কালচার হয়ে যায়, এখানে একটা ভুলের কথা আলোচনা করছেন, সামনে আসতেছে। ওই ভুলটা যদি কেউ কালচার হয়ে যায়, নামাজ ভেঙে যাওয়ার ক্ষেত্রে বহু ফুকাহায়ে কেরামের ফতোয়া আছে, কিন্তু ইত্তেফাকি ফতোয়াটা এখনো পাওয়া যাচ্ছে না। মনে করেন যে এটা যুগের কারণে, হয়তো বিভিন্ন কারণেই, কিন্তু বহু ফুকাহায়ে কেরামের ফতোয়া আছে এই ক্ষেত্রে।
এটা যদি কেউ কালচার হয়ে যায় নামাজই ভেঙে যাবে। আর এমন একটা ভুল যদি হে ইচ্ছা করে বলে থাকে, তার ইমান যাওয়ারও আশঙ্কা থাকে। কি ভুলটা দেখেন, লিআন্নাল মাদ্দা ফি আউয়ালিহি খাতাউন মিন হাইসিল দ্বীন, লিআন্নাল মাদ্দা ফি আউয়ালিহি। এখানে তাকবীরের শব্দটা বলেন তো কি? আমরা তাকবীর দিই আল্লাহ কি দিয়া? আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ বলে। আকবার। এখন প্রথম আকবার বাদ দিয়ে দেন, এখন আছে কি? আল্লাহ। আল্লাহ শব্দের আল্লাহ, প্রথম অক্ষর কি? আল্লাহ আলিফ। শব্দের প্রথম আলিফ, হামজা। বুঝছেন? হামজা, লাম, লাম। হ্যাঁ, আল্লাহ, আল্লাহ শব্দের প্রথমে আছে কি? হামজা আছে। এখন লিআন্নাল মাদ্দা ফি আউয়ালিহি, এই তাকবীরের প্রথম অক্ষরের মদ, এটা পড়েন তো, একটু সিস্টেম দ্বারা পড়েন তো। এখানে যে সিস্টেমটা বলছেন এই ভুলটা পড়েন তো কেউ। আমি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লক্ষ্য করছেন পড়াটা? জি। আল্লাহু আকবার। এটা একবার প্রথমে আলিফ কি, দিয়ে আছে মাদ হচ্ছে, প্রথমে যে প্রথমে আলিফ বলেন মদ আর হচ্ছে, আমরা বলেন, প্রথমে যেটা টান দিছি, এখানে কি হয়ে গেছে? এটা টানের মদ হয়ে কারণে। গেছে। আচ্ছা, এক আলিফ মদ, এটা কি কিসে? এটা একটা আলিফে অন্তর্ভুক্ত হয়, এটা একটা জি, আলিফের স্থলাভিষিক্ত, এখানে বোঝা যায় যে একটা আলিফ ছিল। এখন যদি আমি এখানে একটা হামজা আনি, যে আল্লাহ শব্দের হামজা একটা আছে, এখন যদি আরেকটু টান দিই তাহলে আরেকটা হামজা ওই জায়গাতে স্থান পাবে। তাহলে প্রথম হামজাটা কি হবে? হামজায়ে ইস্তেফহাম। অর্থটা হবে কি? আল্লাহ কি বড়? প্রশ্নবোধক, হুম, জি। প্রশ্নবোধক হয়ে যাবে। প্রশ্ন করে কি? আল্লাহ কি বড়? বুঝছেন? ঠিক। এখন যদি কেউ যদি সত্যিকার অর্থে ইমানের সাথে এমন ধরনের প্রশ্ন করে, আর এগুলোর মধ্যে যদি তার নেগেটিভ সাইড থাকে, তাহলে তো ইমান যাওয়ার আশঙ্কা থাকে। বুঝছেন? তে আমরা যতটুকু, আমরা তো এরার মতন জাহিরের উপর ফতোয়া দিতে পারি না। তবে আমরা বলি কি, যাদের এই সংক্রান্ত ভুল হয়, আল্লাহর কোনো বান্দার এই প্রশ্ন নাই যে আল্লাহ বড় না ছোট। সবাই কি এটা তার ভুলের কারণে বলে, সবাই বিশ্বাস রাখে যে আল্লাহ বড়। এই প্রশ্ন করে না কাউকে যে আল্লাহ ছোট না বড়। বুঝছেন? আল্লাহর এখানে তাহকিরের জন্য কেউ বলে না, কিন্তু মাসালা তো মাসালার জায়গায়, যে কেউ যদি প্রথম অক্ষরটাকে লম্বা করে, তাহলে এটা একটা মারাত্মক ধরনের একটা ভুল, দিনই একেবারে ভুল। কেন ভুল? এটা তো বললাম অর্থসহ। এজন্য প্রথমে যে আল্লাহ শব্দের প্রথমে যে অক্ষরটা আছে, এই অক্ষরটাতে কি হবে না? টান হবে না। আল্লাহ আকবার এভাবে হবে না, হবে কি? আল্লাহ আকবার। আল্লাহ আকবার। যত সম্ভব প্রথম হামদাটা তাড়াতাড়ি উচ্চারণ করার চেষ্টা করবেন। তাহলে এখন ক্লিয়ার, যেখানে ভুল যেটা কেন ভুল হয় এটাও জানলেন। এখন দেখেন কেন ভুল হয়, লিকাউনিহি ইস্তেফহামান। কেন হয়? যে ওই লম্বা করার কারণে প্রথম হামজাটা হয়ে যায় ইস্তেফহামান, প্রশ্নবোধক। আরে তুমি প্রশ্ন করবা কারে নিয়া? কারে নিয়ে কেন প্রশ্ন করবা? কারে প্রশ্ন করবা? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ নিয়ে প্রশ্ন করা যাবে না। ঠিক না? এই জন্য এই সমস্ত ভুল থেকে বেঁচে থাকতে হবে। বিভিন্ন জায়গাতে যাদেরকে সক্ষম হয়, এখন তো সুযোগ হয় না ৫-৭ বছর ধরে, কারণ নিজেই নামাজ পড়াইতে হয়, অন্য কোথাও তেমন একটা সুযোগ হয় না। এর আগে মনে করেন যে শরীরে রক্ত আসিল গরম, লেখাপড়া কইরে আমরা খালি বাহির হইছি। এর আগে আমরা বিভিন্ন জায়গাতে মসজিদে যদি এরকম ত্রুটি বিচ্ছুতি পাইতাম, ইমাম সাহেবরে যথাসম্ভব বলার চেষ্টা করতাম, তো কেউ মানতো, কেউ আবার মানতো না। এই মাসালাটা ফতোয়া মাহমুদিয়াতে বিস্তারিত আলোচনা করছেন, বহু ফুকাহায়ে কেরাম এর বিরোধিতা করছেন। এমনকি কেউ কেউ বলছেন যে যদি কালচারে পরিণত হয়ে যায়, নামাজ ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়। যাক, এই ফতোয়াতে আপনারা যায়েন না, যথাসম্ভব যদি দেখেন ভাই এই বলতে বঞ্চিত, এই বল থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, আর অতিরিক্ত দূরে যাওয়ার দরকার নেই। বুঝছেন? ওয়াফি আখিরিহি লাহনুন মিন হাইসিল লুগাতি। আর আখেরের মধ্যে যদি লম্বা করে,
তাহলে এটা একটা শব্দগত ভুল। তবে আগেরটা হচ্ছে ওটা কি হালকা, তো ওই সমস্ত ভুল করা যাবে না। ويعتمد بيده على ركبتيه ويفرج بين أصابعه। এরপরে আরেক মাসালা শুরু করছেন, সেটা হইল ওয়াতামিদু, স্থাপন করবে বিয়াদিহি আলা রুকবাতাইহি। আমরা কোন জায়গাতে গেছি এখন? আল্লাহু আকবার বলে। আল্লাহ আকবর বলে আপনার হাঁটুতে গেছে, হাঁটুতে রুকুতে রুকুতে হাত গেছি। দেওয়া। ওয়ার কাও জি রুকুতে গেছি, এখন রুকুতে কি করবো আমরা? রুকুতে যাইয়া জি আমরা ওয়াতামিদু ওই বিয়াদিহি হাত। আলা রুকবাতাইহি। অনেকের কাছে মনে হইতে পারে যে হুজুর, এটা তো আমরা পড়ে আসছি বহু বাংলা কিতাবও। দেখেন অনেক কিছু আছে নতুন, বুঝছেন? পরিবর্তন আছে, অনেক পার্থক্য আছে। না, অনেকের ভিতরে তেমন যে আমাদের মাসাল তো পড়ে আসছে সমাজ বন্ধে, এখন আর এত ফেসের মধ্যে যাওয়ার কি দরকার? হয় না, মিলতেছে না। ওয়াতামিদু আমরা যেভাবে বিয়াদিহি পড়ছি আলা রুকবাতাইহি। মিল। রুকবাতুন হচ্ছে কি? হাঁটু। তাহলে আমরা রুকুতে জি যাইয়া দুনোটা হাঁটুকে স্থাপন করব, এই দুনোটা হাতকে স্থাপন করব কোথায়? রুকবার উপর, হাঁটুর হাঁটুর উপর। উপর ভর দেব। হাঁটুর উপর রাখার পরে ওয়াইফাররিজু বাইনা আসাবিহি, আঙ্গুল সমূহকে ফাঁক করে দিব। ফাঁক বুঝেননি? পাকা পাকা, জি, বাঘের খাবার মতো। পাকা পাকা করে দিব। আমরা রুকুতে দেখবেন এই বিষয়টা কয়জন লক্ষ্য করে? দোনোটা হাতের যে আঙ্গুলগুলি আছে এগুলারে একসাথে একবারে অ্যাডজাস্ট করে রাখা যাবে না, এগুলা ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। কেন রাখতে হবে? লিকাউলিহি আলাইহিস সালাম, ওহ আল্লাহ, লিকাউলিহি আলাইহিস সালাম লিআনাসিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, কাকে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে ইদা রাকাতা, যখন তুমি রুকু করবা, ফাদআ ইয়াদাইকা, ফাদআ ইয়াদাইকা আলা রুকবাতিকা, তুমি তোমার হাতকে তোমার হাঁটুর উপরে রাখো। ওয়া ফাররিজ বাইনা আসাবিইকা, এবং তোমার হাতের আঙ্গুলসমূহকে ফাঁকা ফাঁকা করে রাখো। ফাঁকা ফাঁকা বাংলাটা বুঝেননি? না, তো আরেকটা বাংলা বাহির করা লাগবো। হুম, ইসলাম উদ্দিন, জি ফাঁক 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 করে রাখা। জি জি হ্যাঁ, বুঝছি। মানে আলাদা আলাদা করে রাখে একটা একটার সাথে। আলাদা আলাদা করে রাখা। ওটা হইলে আমরা হবিগঞ্জের ভাষা। হ্যাঁ, জি তাহলে এখানে কি হইলো? আরো সহজ ভাষা বিভিন্ন এলাকার, যে আঙ্গুলগুলা এমন ভাবে রাখতে হবে যে একটার সাথে আরেকটা যাতে মিলে না, না মিলে রাখতে হবে। অর্থাৎ দুটো আঙ্গুলের মধ্যখানে ফাঁক রাখতে হবে প্রত্যেক আঙ্গুলে। এটা হইলো কোন জায়গার মাসালা? এই রুকু হাঁটুর মধ্যে পা হাত রাখা দেওয়া। অবস্থায়। দেখেন কয়জনের ঠিক থাকে। যদিও মুস্তাহাব সুন্নাহ মনে করেন যে নরমালি বিষয়, কিন্তু আমি আল্লাহর বিধান নামাজ পড়তেছি 20 বছর 30 বছর, এরপরে যদি রসুল্লাহর সিস্টেম অনুযায়ী নামাজটা না হয় তো দুঃখজনক না? যদিও মনে করেন যে এখানে যে কোনোভাবে হাত রাখলে নামাজ আদায় হয়ে যায়, রুকু আদায় হয়ে যায়, সবই ঠিক হয়ে যায়, কিন্তু এটা হলো নিয়ম। ওয়ালা ইয়ানদুবু ইলা তাফরিজি ইল্লা ফি হাযিহিল হালাতি, এখন বলতেছেন মুস্তাহাব নয় ইলা তাফরিজ, তাফরিজ করা শুধুমাত্র রুকু অবস্থাতেই। রুকুতে থাকাকালীন সময়ে হাত যখন হাঁটুতে রাখবো তখনই শুধু তাফরিজ করব, ফাঁকা ফাঁকা করে রাখবো, আলাদা আলাদা করে রাখবো আঙ্গুলগুলা। আর রুকুর অবস্থা ছাড়া অন্য কোনো হালতে মুস্তাহাব নয় যে আঙ্গুলগুলা আলাদা আলাদা করে রাখা। লিয়াকুনা আমকানা মিনাল আখজি, কেননা এটা কারণ হইলো আলাদা আলাদা করে রাখলে পরে কি হয়, হাঁটুটারে শক্ত করে ধরা যায়। আর যদি আপনি এক জায়গা করে রাখেন তাহলে কি আপনার মুষ্টিটা একটু লাগাই দেখেন হাতের মাঝে, পায়ের মাঝে একটু ধরেন, দেখেন পাঁচটা আঙ্গুল একত্রিত করলে কেমন শক্তি দিয়ে ধরা যায় না?
আর একটু ফাঁকা ফাঁকা করে ধরলে আলাদা 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 করে যদি রাখা হয় তাহলে একটু কি করা যায়, শক্তভাবে এই হাঁটুর এই যে একটা কি আছে না বলটা আছে ওইটার মাঝে শক্ত করে ধরা যায়। কেউ চেক করছেন নি তো এটা? জি হুজুর, কি হুজুর? মানে হ্যাঁ, শক্ত হয়, তাহলে একদম বাঘের শক্ত থাবার হয়। মতো শক্ত হয়। হুম। ওয়ালা ইলা যাম্মি ইল্লা ফি হালাতিস সুজুদি। এখন বলতেছেন শুধুমাত্র সেজদার অবস্থাতে মিলাইয়া রাখবেন। কি মিলাইয়া রাখবেন? হাতের আঙ্গুলগুলা যখন আমরা ইয়া আল্লাহ, যখন আমরা সেজদাতে যাব তখন সেজদাতে থাকা অবস্থায় জমিনে যখন হাত রাখবো তখন কিন্তু হাতের আঙ্গুলগুলা খোলা রাখবো না, হাতের আঙ্গুলগুলো একবারে মিলিয়ে রাখবো, একটার সাথে একটারে যুক্ত করে রাখবো। তাহলে এখানে আমরা দুইটা বিষয় পাইলাম, হাতের আঙ্গুলগুলাকে খোলা রাখবো, আলাদা করে রাখবো, ফাঁকা করে রাখবো, যে যেটা বুঝেন। এটা কোন অবস্থায়? রুকুর। রুকু করার সময়, রুকু করার সময়, আর হাতের আঙ্গুলগুলাকে মিলায় রাখবো সেজদার অবস্থায়। আর সেজদা করার হাতের সময়, সেজদা অবস্থায়। আঙ্গুলগুলাকে না মিলাইয়া, না আলাদা, যেভাবে আছে তার হালতের উপর ছেড়ে দিব বাকি সব অবস্থায়। বুঝছেন নি মাসালাটা? এর চেয়ে তো আর কোনো সহজ পদ্ধতি নাই। তিনটা হালতে আমরা তিন ভাবে, রুকু অবস্থায়, ফাঁকা ফাঁকা, সেজদা অবস্থায়, একটার সাথে মিলানো, একটা মিলাইয়া, আর রুকু আর আর সেজদা দুই বাকিগুলো হালত সব স্বাভাবিক, তারা বাকি অবস্থায় আলাল স্বাভাবিক। আদাতি, তার আদতের উপর, তার যেভাবে আছে এইভাবেই। এটা আপনি নিজে কাজ করে এটাকে ফাঁকাও করতে হবে না, নিজে কাজ করে এটাকে যুক্ত করতে হবে না। বলেন তো আমার অভ্যাসগত তাহলে দিক দিয়ে এখানে এটা হয়ে যাবে। হাত রাখার ক্ষেত্রে আঙ্গুল খোলা রাখা, খোলা না রাখার ক্ষেত্রে মশলা ঠিকই বলেন তো একজন। হুজুর, যখন আমি রুকু করব, রুকুর হাঁটুদ্বয়কে ভর দিয়ে এখানে হচ্ছে ফাঁকা ফাঁকা করে রাখবো। আর যখন সেজদা অবস্থায় যাব তখন হচ্ছে হাতের আঙ্গুলগুলো সবগুলো মিলিত ভাবে রাখবো, একটার সাথে একটা লেগে থাকবে এমন ভাবে। আর এই দুই অবস্থা ছাড়া সর্ব অবস্থাতে অভ্যাসগত দিক দিয়ে স্বাভাবিকভাবে রাখবো, যেভাবে আমাদের হাত যেভাবে থাকে স্বাভাবিক। মাশাআল্লাহ। এ- ইমাম, ইমাম সাহেব আছেন? ইমাম ইসলাম, নাই? ইমাম, ইমাম হাসান না হুসাইন জানি? না হচ্ছে ইসলাম, ইসলাম উদ্দিন। না, ইসলাম উদ্দিন তো ইমাম সাহেব নেই। তো যারা ইমাম সাহেব তারা জুম্মা বয়ান বললে দিয়ে মুসল্লিরা বিনয়ের সাথে মিলে এইভাবে করতে হয়, বুঝছেন? তো আস্তে আস্তে আইলো, তবে এটা বললে দিয়ে যে যারা এতদিন করেন নাই তাদের নামাজ কিন্তু নষ্ট হয় নাই, নাইলে কিন্তু পাবলিকের ধর্ম, বুঝছেন? হাসান মোহাম্মদ। আহ, কোথায় গেল? লাইনটা হারাই ফেললাম। ফি হালাতি লাইন আছে, আহ আদা আদা فيما আতাউল্লাহ। فيما وراء ذلك يطلق على العادة। এই দুই অবস্থায় তারা বাকি অবস্থাতে কি করবো? তার আদতের উপর, তার অভ্যাসের উপর ছেড়ে দিব। ويبسط ظهره لأن النبي صلى الله عليه وسلم كان إذا ركع بسط ظهره ولا يرفع رأسه ولا ينكسه لأن النبي صلى الله عليه وسلم ও আমি তো গেছিলাম কি এখন হাদিসের কিতাব। ওয়াইয়াবসুতু যুহরু, আবার পিঠ, আমি পিঠ হুজুর, পিঠ। আপনাদেরকে মূলত মূলত ভুললেই গেছিলাম কি, বুঝছেন নি? হাদিসের কিতাবগুলো তো মনে করেন যে এই অনেক দূরে গিয়া অর্থ হওয়া লাগে, ফেকার কিতাব খেয়াল জুটে গেছি। তো এখানে বলতেছেন ওয়ায়াবুসুতু জহরা, জহরন তো কি? পিঠ, পিঠ। পিঠ, পিঠ। ইয়াবুসুতু বাসাতা, ইয়াবসুতু মানে বিছিয়ে রাখা। দেখেন সমান জায়গার মধ্যে যদি কোনো কিছু বিছিয়ে রাখেন, যে জিনিসটাকে বিছিয়ে রাখবেন ওই জিনিসটা কিন্তু বাঁকা তেরা থাকে না, বরং সোজা থাকে। তো পিঠটা আমরা যখন রুকুতে যাই, রুকুতে থাকা অবস্থায় পিঠটা থাকবে সোজা,
দেখেন কেউ ফিট কিন্তু আবার উঠে ফিটের মতন এই সামন দিকেও নিচা পিছন দিকেও নিচা মধ্যখানে বোঝা যায় উটের একটা টিল্লা, তাহলে এটা রাখা যাইব নি? জি না হুজুর। না এটা রাখা যাবে না। বুঝছেন? তবে কেউ যদি শারীরিক সমস্যা হয় এটা ভিন্ন বিষয়, কিন্তু স্বাভাবিক অবস্থাতে এগুলা ঠিক না। সুন্নত হইলো রাসূলুল্লাহ সুন্নত হইলো কি রাখবে, একবার সমান করে রাখবে। ইয়াবসুতু যাহরাহু লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাকাআ, যখন নবীজি রুকু করতেন বাসাতা যাহরাহু, তখন তার পিঠকে সোজা সমান করে রাখতেন, বাসাতা বিছিয়ে দিতেন। ওয়ালা ইয়ারফাউ রাসাহু, মাথাটাকে আল্লাহ রাসূল উঁচু করতেন না, ওয়ালা ইয়ানকিসুহু, এবং নিচুও করতেন না। তাহলে দেখেন রুকুটা দিলে আমরা ফিটটাকে স্বাভাবিক রাখবো, আর ফিটের হাইসিয়তে আমরা মাথাটাকেও স্বাভাবিক রাখবো, না উঁচু না নিচু। কেউ কেউ তো রুকু সেজদা দেখলে পরে মনে হয় যে ওরা জীবনে দিন দিনের দ্বারে কাছেও যায় নাই, যে শুধু নতুন মুসলমান হয়েছে এমন মনে হয়। তাহলে মাথা কিভাবে রাখতে হবে? স্বাভাবিক, নিচ দিকেও যাবে না, উপর দিকেও উপর যাবে না, থেকে উঠবে না। পিঠটা সোজা থাকবে। এটাতে উঠে ফিট বানাইলে চলবে না, বুঝছেন? যথাসম্ভব একবার সমান করে রাখতে হবে। তবে এখানে একটা বিষয় আছে, পিছন দিকে যেতে সামন দিকটা একটু ঝুঁকে থাকবে, ঝুঁকে থাকা এক বিষয়, আর হালকা একটু যুক্ত অবশ্যই থাকবে, কারণ মাথাটা স্বাভাবিক রাখলে এই দিকটা একটু যুক্ত থাকেই, বুঝছেন? কারণ হলো আল্লাহ তাআলা মাথাটাকে এমন ভাবে স্থাপন করছে, এটা কাঠামোগত ভাবেই এই মূল ফিটের চাইতে একটু নিম্নগামী। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাকা'a লা ইউসাউবিবু রা'সাহু ওয়া লা ইয়ানকাউহু ওয়া ইয়াকুলু সুবহানা রাব্বিয়াল আযীম সালাসান। এখন এইভাবে কেন মাথাটাকে আমরা উঁচাও করতে পারবো না, নিচুও করতে পারবো না, স্বাভাবিক অবস্থাতে রাখবো, পিঠটাকেও স্বাভাবিক অবস্থায় রাখবো? কেন? যে নবীজি যখন রুকু করতেন তার কি করতেন না, লা ইউসাউবিবু রা'সাহু, নবীজি মাথাকে খাড়া করতেন না, আবার নিচ দিকে ঝুঁকাইও নিতেন না। নিচু ঝুঁকাতেন না ওলা। এগুলা এগুলা সমাজ আমাদের সমাজের সাথে মিলাই দেখেন আমরা রাসূলুল্লাহ সুন্নত তরিকায় নামাজ আদায় থেকে কতটুকু দূরে আছি। এরপরে নবীজি বলতেন কি সুবহানা রাব্বিয়াল আযীম সালাসান ওয়া যালিকা আদনাহু লিকাউলি আলাইহিস সালাম ইযা রাকা আহাদুকুম ফালিয়াকুল ফি রুকুইহি সুবহানা রাব্বিয়াল আযীম সালাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলতেন, এর কারণটা কি? নবীজি বলতেন ইযা রাকা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন রুকু করে, ফালিয়াকুল ফি রুকুইহি, সেজন তার রুকুর মধ্যে বলে সুবহানা রাব্বিয়াল আযীম সালাসান, তিনবার জন্য পাঠ করে। ওয়াযালিকা, এই ছোট করে লেখা আছে দেখেন, ওয়াযালিকা আদনাহু, আয় আদনা কামালিল জামি, এখানে জমা কথা বলছেন, আর তিনবার হইল জমার সর্বনিম্ন সীমা। তিন ছাড়া জমা হয়নি আরবিতে, জি না হুজুর। ওয়াহিদ। বাংলাতে কিন্তু দুই দুই হইলেই কি হয়ে যায়, এক বচন আর বহু বচন। বহু বছর। আর ইংলিশেও তো এক বচন বহু বচন না আছে, জি। মধ্যখানে আছে নেই, নাই জি তো। না হুজুর। আর শুধুমাত্র আরবিতে এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে বহু বচনের সর্বনিম্ন সংখ্যা হয় কত? তিন। 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 এজন্য আমরা তিনবার, সর্বনিম্ন তিনবার করতে হবে। আর বিভিন্ন ক্ষেত্রে দেখেন তিন তাসবিহ একটা মাসালা আছে না, তিন তাসবিহ পরিমাণ এটা, তিন তাসবিহ পরিমাণ ওইটা। সুম্মা ইয়ারফাউ রা'সাহু ওয়া ইয়াকুলু সামিআল্লাহু লিমান হামিদা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উঠাইতেন, ওয়া ইয়াকুলু সামিআল্লাহু লিমান হামিদা, লিমান হামিদা। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা বলতেন। ওয়া ইয়াকুলুল মুতাম্মু, অতঃপর মুক্তাদি যারা মুসল্লি আছে তারা বলবে কি, রব্বানা লাকাল হামদ। হ্যাঁ, নবীজি বলতেন গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা ওয়া ইয়াকুলুল মুতাম্মু, নবীজি ইমাম ছিলেন না মুক্তাদি ছিলেন? ইমাম ছিলেন।
ইমাম ছিলেন। তাহলে এখানে এই হাদিস থেকে বোঝা যায় নবীজি রাব্বানা লাকাল হাম পড়তেন না নবীজি সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, কোনটা? এখানে আল্লাহ সামি আল্লাহু হামিদা বলতেন। হাদিসের দিকে লক্ষ্য করলে সামনে পড়াটা বুঝে আসবে, সময়ও কম, একটু খেয়াল করে শুনেন। তাহলে এই হাদিস থেকে দুইটা ভাগ হয়ে গেল, এক ভাগ হইলো ইমাম সাহেবের, আর এক ভাগ হইলো মুক্তাদি যারা মুসল্লি তারা হলো কি রাব্বানা লাকাল হামদ। এখানে যে আরেক জায়গাতে আছে কি রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান, এগুলো আছে, যাক ওই দিকে আমরা যাচ্ছি না। ওয়া ইয়াকুলু হাল ইমামু, তাহলে ইমাম সাহেব শুধু বলবে সামি আল্লাহ লিমান হামিদা, সামি আল্লাহ লিমান হামিদা, এতটুকু বলবে ইমাম সাহেব। ইনদা আবি হানিফাতা, ইমামে আজম আবু হানিফা। এখন সামনে যাওয়ার আগে আপনারা বলেন তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলিলটা কি হইতে পারে? যদি হাদিসটা লক্ষ্য করেন তো পাই যাবেন। পান নাই? এই তো এই হাদিস তো রাসূল বলতেন কি সামি আল্লাহ লিমান হামিদা ওয়া ইয়াকুলুল মুতাম্মু রাব্বানা লাকাল হামদ। তাহলে দুই ভাগ হয়ে গেছে না? যে নবীজি এখানে আমাদের মাযহাবে কথা হলো যে ইমাম সাহেব বলবেন প্রথম ভাগ আর মুক্তাদি বলবে কি দ্বিতীয় ভাগ। ইমাম সাহেব রাব্বানা লাকাল হাম বলতে পারবে না, এটা আমাদের মাযহাবে নিষেধ, বুঝছেন? এখন এটার দলিল কি? ওই হাদিসটাই। কারণ এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ভাগ বন্টন করে দিয়ে দিয়েছেন। তাহলে রব্বানা লাকাল হামদ এটা কার বাটে পড়ে? মুক্তাদি। মুক্তাদির বাটে পড়ে, মুক্তাদির অংশে পড়ে। এজন্য আমাদের মাযহাবের ফতোয়া হলো ওয়ায়াকুলু লুহা আল ইমাম ইনদা আবি হানিফাতা, এই যে সামি আল্লাহু লিমান হামিদা এতটুকু পড়বে ইমাম। এটা হলো আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। ওয়াকালা, এখানে সাহাবাইনের কথা বলতেছেন, ইয়াকুলু লাহা ফি নাফসিহি, আর ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই যে আছে না রব্বানা লাকাল হামদ, এই শব্দটা ইমাম সাহেব সামি আল্লাহ লিমান হামিদা এতটুকু বলার পরে মনে মনে নাফসিহি দেন খিফাতি, আস্তে আস্তে ইমাম সাহেব এই বাক্যটা বলতে হবে। এটা হলো সাহাবাইনের কথা। লিমা রাওয়া আবু হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবাইনের দলিল হলো এটা যে কানা ইয়াজমাউ বাইনা যিকরাইনে, যে ইমাম সাহেব এই দুইটা না আবু হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াজমাউ বাইনা যিকরাইনে, ওই এখানে যিকরাইন দ্বারা ওই যে সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দুটাকে এই বুঝাইছে দুটোটা জিকিরকে বলছেন যে নবীজি একত্র করতে। এগুলা কি বলছেন একত্রিত করেছেন, এভাবে নবীজি পড়তেন। তাহলে বোঝা গেল কি ইমাম সাহেব দুটোটাই বলতে হবে, এটা সাহাবাইনের কল। আর আমাদের আমাদের ইমামে আজম আবু হানিফার বক্তব্য হলো ইমাম সাহেব বলবে না। কেন বলবে না? যে এর আগের হাদিসে রাসূল বাদ করে দিয়ে দিয়েছেন যে ইয়াকুল, ওই যে সুম্মা ইয়ারফাউ রাসাহু ওয়া ইয়াকুল, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাইতেন ইয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা, তখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন ওয়া ইয়াকুলুল মুতাম্মু রাব্বানা লাকাল হামদ। মুতামিম যারা অর্থাৎ মুক্তাদি যারা, তারা কি বলবে রাব্বানা লাকাল হামদ। তাহলে দুইটা ভাগ হয়ে গেল। এজন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শুধুমাত্র ইমাম সাহেব পড়বে, মুক্তাদি এই প্রথম বাক্যটা পড়বে, দ্বিতীয় বাক্যটা পড়বে না। এটা হলো আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলিল। আর সাহাবাইনের দলিল দ্বিতীয় হাদিস যে কানা ইয়াজমাউ বাইনা যিকরাইনে। এখন দেখেন সাহাবাইনের একটা যুক্তি আছে। একত্রে। সাহাবাইনের একটা যুক্তি দেখেন, ওয়ালি আন্নাহু হাওয়াযা গায়রাহু ফালা ইয়ানসা নাফসাহু, যে ইমাম সাহেব এর কারণেই তো, ইমাম সাহেব বলার কারণে না মুক্তাদি বলছে রাব্বানা লাকাল হামদ। তো ইমাম সাহেব যখন সামি আল্লাহ লিমান হামিদা বলছেন, তখন ইমাম সাহেবের এই উৎসাহ দেওয়ার কারণেই সুযোগ পাইছে মুক্তাদি রাব্বানা লাকাল হামদ। তে ইমাম সাহেব আপনার উসিলাতে তারা বলল, এখন আপনি কি ওইটাতে বঞ্চিত হয়ে যাবেন?
না, এটা তো হইতে পারে না। ফালা ইয়ানসা নাফসাহু, নিজে ভুলে যাইবেন অথবা নিজে এটাকে ছেড়ে দিবেন, এটা হইতে পারে না। সুতরাং আপনি অন্যকে উৎসাহিত করছেন, আপনি নিজেও পড়তে হবে। তবে এটা আপনি বলবেন কিভাবে? ওই দেখেন এই উপরের লাইন হয়েছে আয় ফি খিফাতিহি, সেটা আস্তে আস্তে পাঠ করবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দলিল, ওয়ালি আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা কাউলুহু আলাইহিস সালাম ইযা ক্বালা আল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা কুলু রাব্বানা লাকাল হামদ, এটা নবীজির হাদিস। তখন কুলু দ্বারা কি ইমাম সাহেব উদ্দেশ্য না? ইমাম সাহেব একাধিক হয় না একজন হয়? একজন। একজন হয়, এখানে তো বহু বচন ব্যবহার করছে। কুলু রাব্বানা লাকাল হাম, যখন ইমাম বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো। তাহলে তোমরা বলো, ইমামের মানে বাক্য আর মুক্তাদি। মুক্তাদির বাক্য আলাদা কিনা? আলাদা। আলাদা। এজন্য আমাদের ইমামে আজম বলেন যে দ্বিতীয় বাক্যটা ইমাম সাহেব পড়বে না। রাব্বানা লাকাল হামদ হাদিহি কিসমাতুন, এটা ইমাম সাহেবের কিসমতে পড়ছে, ভাগ্যত পড়ছে, বাটে পড়ছে, ভাগে পড়ছে, বুঝছেন? ওয়া আন্নাহা তানাফিস শিরকাতু, এই দেখেন, এই আমি ওই কিছুদিন আগে এক হুজুরের এক ভিডিও আমার এক লোকে পাঠাইছে, যে হুজুরে হেদায়া কিতাব থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাকি যে সাহাবাইনকে মুশরিক বলছেন, উনি ওই ইবাদত দ্বারা ইমাম আবু হানিফা নাকি এই সাহাবাইনকে মুশরিক বলছেন, এটা প্রমাণ করছে। আমি দেখলাম, পরে একটু কিতাবটা খুঁজলাম যে দুনিয়াতে কি অত জাহেল মানুষ তৈরি হয়? হুম? চিন্তা করেন যে কি পরিমাণ মূর্খতা, থাকলে এই কিতাব কি সাধারণ কিতাব? হ্যাঁ, মানুষের বিবেক বুদ্ধি যদি সব নষ্ট হয়ে যায়, তাহলে তখন মানুষের মস্তিষ্কে আয়া শয়তানে আয়া আসর করতে পারে। দেখেন এখানে কি বলছেন, ওয়া আন্নাহা তানাফিস শিরকাতু, যে এটা হলো তানাফিস শিরকা, মানে এখানে শিরিক দ্বারা হ্যাঁ মুশরিক হচ্ছে, মানে শিরিক করলে তো মুশরিক হয়ে যায়। আর শিরিকত মানে তো অংশীদার, এটা বুঝে নাই। এখানে বলতেছেন যে এই হাদিসের মাধ্যমে দুইটা ভাগ করছেন, তাহলে দুইটা ভাগের মাধ্যমে আন্নাহা তানাফিস শিরকা, তে দুটাকে শরিক করা, মানে সামি আল্লাহু লিমান হামিদা আর রাব্বানা লাকাল হামদ, দুটাকে শরিক করার নিষেধাজ্ঞাটাই বোঝায় ওই হাদিসটা। উনি বলছেন এভাবে, আর তারা বলছে যে কি, যে সাহাবাইন যে বলছেন রাব্বানা লাকাল হামদ মুক্তাদি বলতে হবে, যে মানুষের খেফায়ে দিয়ে বলতেছে কি যে ইমাম আবু হানিফা তাদেরকে মুশরিক পর্যন্ত বলে ফেলছে। হুজুর, আরবিক ল্যাঙ্গুয়েজ একটু জানা দরকার। আর এই জায়গাতে শিরকা আশরাকা থেকে মুশরিক হয়। ইশরাক would be ফিল মাসদার। ভাই, এই জায়গাতে শিরকা আছে এখন ফ্রম শারিকা। শিরিক, ফতোয়া দেওয়ার আগে ল্যাঙ্গুয়েজটা জানা দরকার। এখন আপনারে আর আমানতালিও দুইজনরে যদি একত্রিত করে এটাও শাব্দিক করতে শিরিক বলা যাইব। এখন ওই শিরিক কি এই শরীয়তের পরিভাষায় যে কাফির মুশরিক, ওই শিরিক নেই। জি এখানে না হুজুর। বলছেন কি যে এই হাদিসটাই একটার সাথে আরেকটা মিলানোর ক্ষেত্রে, ওইটা মিলানোটা অংশীদারিত্ব করার ক্ষেত্রে ওইটার নিষেধাজ্ঞা বোঝায়, বুঝছেন? যৌথ অংশীদারিত্ব এটাই বোঝায়। শিরকা তো কোম্পানি বোঝায়। এখানে দোনোটাকে শরিক করা যাবে না, দোনোটাকে একত্রিত মিলানো যাবে না, এটাই বোঝায় হাদিসে। জি। এ কারণে কি সাহাবাইন কি এখানে কিছু বলছেন না? প্রত্যেকে দলিল দিতেছেন। ওয়ালিহাদা লা ইয়াতিল মুতাম্মু বিতাসমিয়া, এজন্য মুসল্লি যারা আছে, মুক্তাদি যারা আছে, তারা সামি আল্লাহ লিমান হামিদা বলেনি, বলে না। আল্লাহ রসুল এখানে বাক করছেন, ইমাম সাহেবের বাটে একটা বলছে, মুক্তাদির বাটে বলছে আর একটা, ইমাম সাহেবের বাটে বলছে সামি আল্লাহ লিমান হামিদা। এজন্য এইটা বাঘ হইলো ইমাম সাহেবের, এজন্য ওই বাঘে অংশীদারিত্ব নেয় না মুক্তাদিরা। আজ পর্যন্ত জীবনে শুনছেননি কোন মুক্তাদি পিছন থেকে সামি আল্লাহ লিমান হামিদা বলেনি? তারা বলে কি রাব্বানা লাকাল হামদ, ওয়ালাকাল হামদ, যেটাই বাড়ান কমসে কম তো এতটুকু বলে। খেলাফান লিশাফি, শাফি রহমতুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বিপরীত কথা, ওই সাহাবাইনের সাথে মিলছে। ওয়ালিআন্নাহু ইয়াকাউ তাহমিদুহু বাদা তাহমিদুল মুক্তাদি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আরেকটা বলতেছেন যে দেখেন, যে আপনারা যে বলতেছেন যে ইমাম সাহেব দুটোটা বাক্য বলতে হবে,
দুটা বাক্য কি? সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ। তাহলে রাব্বানা লাকাল হামদ বলাটা তো ইমাম সাহেব যখন বলবো তখন তো মুক্তাদির বলা শেষ হয়ে যাব। তো ইমাম সাহেব তো নামাজের সকল কার্যক্রম আগে করে, তো যখন উনি সামি আল্লাহু লিমান হামিদা শেষ করতে করতে মুক্তাদি কি শেষ হইব? রাব্বানা লাকাল হামদ। এই ইমাম সাহেব পিছনে পড়ে যাব না? কি তে এই দেন তাহমিদুল মুক্তাদি হুয়া খেলাফু মাউদিউল ইমামাতি, এটা ইমামতির পদবীর খেলাফ। ইমাম সাহেব সকল কার্যক্রম করে আগে, আর ওইটা কি সবার পরে করব? মুক্তাদিরা জি না। শেষ আর ইমাম সাহেব শুরু, এটা হইতে পারে না। তাহলে এই মাসালাতে আমলও আছে আলহামদুলিল্লাহ, গোটা উম্মতে মুসলিমার আমল এভাবেই আছে, বুঝলেন? তবে কিছু কিছু শাফি মাযহাবের যারা আছে তারা আস্তে আস্তে বললে বলতেও পারে, অপশন আছে। তবে সবচেয়ে উত্তম হয় কি এটাই, আমাদের যেটা এটা। এখন তাদের এটা দলিল, তাদের যে একটা হাদিস আছে, তাদের হাদিস না বলতে তাদের সপক্ষে যে হাদিস, আমাদের হাদিস আর তাদের হাদিস তো একই হাদিস। এখন তাদের যে দলিল, এই হাদিসে কি ওয়ামা রাওয়াহু মাহমুলুন আলা হালাতিল ইনফিরাদি ওয়াল মুনফারিদ ইয়াজমা বাইনাহুমা ফিল আসাহহি। আর ওনারা যে হাদিসটা পেশ করছিলেন সেটা কি, যে কানা ইয়াজমা বাইনা যিকরাইনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোটা জিকিরকে একত্রিত করছেন। এটা কার ক্ষেত্রে? ইনফিরাদিল মুনফারিদি, মুনফারিদ যখন একা একা নামাজ পড়ে তার ক্ষেত্রে প্রযোজ্য। বাইনাহুমা ফিল আসাহহি, এই দুটোটাকে একত্রিত, ইয়াজমা বাইনাহুমা ফিল আসাহহি, সহিহ বর্ণনা অনুযায়ী মুক্তাদি মুসল্লি যখন সে একা একা নামাজ পড়ে, মুনফারিদ তাকেই তো বলে, সে মুনফারিদে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ দুটোটাই একত্রিত করবে। এটা মুক্তাদিদের ক্ষেত্রে প্রযোজ্য ওই হাদিসটা। একা একা যেহেতু নিজেই ইমাম নিজেই মুক্তাদি। কথা বলছেন? কারণ এখানে আর বাদ বাটুরা নাই তো, কারণ উনি নিজেই সব। এই পৃষ্ঠাটা শেষ হইলাই ওয়া ইন কানা ইউরওয়া আল ইকতিফাউ বিতাসমি, আর কোন কোন বর্ণনা আছে যে মুক্তাদি শুধু ওই মুনফারিদ শুধু কি বলবে? সামি আল্লাহু লিমান হামিদা, এতটুকু বললেও হবে। ওয়া ইউরওয়া বিতাহমিদ ওয়া তাহমিদ, আর কোন কোন জায়গাতে তাহমিদের কথা বলা হয়েছে, রব্বানা লাকাল হামদের কথা বলা হয়েছে, এটা তার ইচ্ছে স্বাধীনতা আছে, বুঝছেন? ওয়াল ইমামু বিদালালাতি আলাইহি আতা বিহি মানান। দেখেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা কি পরিমাণ মহাসমুদ্র পরিমাণ এক একটা মাসালাতে মাহারত দিয়েছেন। দলিল দিতে দিতে কত লম্বা করছেন। এর আগে কয়টা দলিল গেছে? দুইটা গেছে। একটা গেল যে বাগবাটুরার দলিল, আর একটা গেছে যে ইমামতির খেলাফ হয়ে যায়, কারণ হলো মুসল্লি শেষ হয়ে যায় রাব্বানা লাকাল হামা ইমাম সাহেবের শুরু, এটা তো ইমাম সাহেবের শান হইতে পারে না। সর্বশেষ বলতেছেন যে তোমরা যা বলতেছো ইমাম সাহেব মুখে উচ্চারণ না করেও পরোক্ষভাবে এটা হয়ে যায়। কিভাবে? ইমামের কারণেই তো মুক্তাদি বলতেছে। তাইলে কেমন জানি ওয়াল ইমামু বিদালালাতি আলাইহি আতা বিহি মানান, কেমন জানি ইমাম সাহেব পরোক্ষভাবে এটা রাব্বানা লাকাল হামটা বলেই ফেলছে। আচ্ছা, এটা ইমাম সাহেবের বলা হয়ে যা, এটা প্রত্যক্ষ একটা পরোক্ষ, এটা পরোক্ষভাবে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে যে মাসালা গেল কি, সার সংক্ষেপ মাসালা গেল যে রাব্বানা লাকাল হামদ এটা কে বলবে? সহি কথা আমাদের মাযহাব হলো এটা মুক্তাদিরা বলবে, মুক্তাদি বলবে। ইমাম সাহেব বলবে না। আর সাহাবাইনের একটা কৌল আছে, এটা ইমাম সাহেব আস্তে আস্তে বলবে। কিন্তু দূরে বলার পক্ষে কেউই এখানে নাই। কিন্তু শাফি মাযহাবে এভাবে কেউ নামাজ পড়েনি, আমি তো শুনতে পাই নাই যে ইমাম সাহেব রাব্বানা লাকাল হাম বলছে। আরবে শুনছেন নি আপনারা? কেউ আছেননি? এভাবে হয়তো কেউ নাই। আল্লাহ, আজকে পড়ার মধ্যে কোনো কিছু অস্পষ্ট আসেনি। আজকে পড়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ গেছে, যেগুলা আমাদের নামাজের সাথে অনেকের নামাজের সাথে মিলবে না, কিন্তু এগুলোর সাথে তো মিলাইতে হবে।